আকাশের যা অবস্থা, আমি স্কুলে যাওয়ার জন্য বেরোলাম আর এরকম বৃষ্টি পড়েই যাচ্ছে, থামছেই না। 9:30 বাজে এখন। মানে আমি জাস্ট বেরোবো, কিন্তু বৃষ্টি থামছেই না। আর আমি রেনকোটটা খুঁজলাম, কয়েকদিন ধরেই খুঁজছি, কিন্তু রেনকোটটা পাচ্ছি না। আর এই কয়েকদিন আমাকে একটু আকাশটা চান্স দিয়েছে, মানে আমি যখনই বাড়ির থেকে বেরোবো তখনই বৃষ্টি থেমে যেত, কিন্তু আজকে তো বৃষ্টি থামছেই না। ব্যাগে আরও একটা প্যান্ট আর জামা নিয়ে নিয়েছি, মানে এটা আজকে ভিজবেই, তো স্কুলে গিয়ে আবার তখন চেঞ্জ করব। সকালে উঠে সব থেকে রিস্কি কাজ গাড়িটাকে এই ছোট্ট সিঁড়ি দিয়ে নামাতে। আমার যা ভয় লাগে, আর সব থেকে ভয়, মানে আমি তো ভয় পেয়ে থাকি ওদিক থেকে, রান্নাঘর থেকে মা চিৎকার করতে থাকে। মার বেশি ভয় লাগে যে আমি কখনো পড়ে না যাই। 2 মাস পরে আরেকটা ব্লগ। তাড়াতাড়ি করো, 9:40 বাজে কিন্তু। কী তরকারি? সজি? এটা তো খেয়ে যেতে পারবো না। গরম করতে হবে না, এইভাবে দিয়ে দাও, কারণ ভাতটা তো গরমই থাকবে। এই হচ্ছে সকালের খাবার, গরম গরম ভাত, আর কালকে একটু চিকেন এনেছিলাম, এটা খেয়ে এখন যাব। আসলাম। হ্যাঁ, বৃষ্টি আর থামলো না, এভাবেই যেতে হবে। চলো, আসলাম মা। তো বাড়ি যাওয়ার পথে, মানে আজকে স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হলো, কারণ 15 আগস্ট ছিল। তো স্কুলে উদযাপন করার পরে এখন বাড়ির পথে আমি আর দাদা। আর এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে পড়েছি, মানে যখনই আমাদের এরকম মনে হয় যে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটু রেস্ট নেব, তখনই আমরা এই জায়গাটাতে এসে পড়ি। তো দাদা এখন একটা রিল শ্যুট করবে, 15 আগস্ট স্পেশাল রিল। তোমরা যারা যারা এখনো ফলো করো না, ফলো করে দাও। শাহরুখ খান এই যে কি কি নিয়ে আসছে, এইটা কি কপালে বেঁধে? ওরে, রেডি? এখন চলে আসছি বাড়িতে, আর আজকে একটু রোদ করছে, মানে একটু রোদ উঠেছে, গরমও ভালো করছে। তো ভাবলাম যে আজকে যেহেতু একটু স্কুল থেকে তাড়াতাড়ি ছুটি পেয়েছি, তো রাধাকে আজকে একটু স্নান করিয়ে দেব। একে অনেক দিন স্নান করানো হয় না, এর একদম খাঁচা টাচা, মানে এই যে নিচে পিঁপড়ে ধরে থাকে, তো ওরও ভালো লাগবে ওকে যদি একটু স্নান করিয়ে দিই। তো ওকে এখন নিয়ে যাব, স্নান করিয়ে দিব। আর মানে ও তখন থেকে চিৎকার করছে, মানে ওকে দেখে বোঝা যাচ্ছিল যে ওর গরম লাগছে। তো চলো, বেশিক্ষণ দিব না, কারণ এখনকার ওয়েদার যা, মানে কখনো কখনো ঠান্ডা, আবার কখনো কখনো এরকম গরম, আজকে যেমন গরম পড়েছে। তো সেজন্য বেশিক্ষণ দিব না, একটু একদম যাতে বেশি ঠান্ডা না লেগে যায়। কিরে, খুশি হয়ে গেলি নাকি? এই হচ্ছে ওর খাবারটা। মানে তোমরা দেখো একটা জিনিস, আমরা যেমন স্নান করার পরেই খেতে ভালোবাসি, তো ওকেও, মানে ওরও স্নান করা এখন হয়ে গেছে, তো ওকে জাস্ট খাবারটা দিব, খাবারটা দিলেই একদম পুরো খাবারটার পাশে চলে আসে। দেখো এই যে দিলাম, এই যে মানে স্নান করেই ও খাওয়া দাওয়া করতে ভালোবাসে আর কি, যেমনটা আমরা। প্রায় 1 মাস পরে ওকে স্নান করিয়ে দিলাম, নাহলে তো আমি যখনই ছুটি পাই তখনই ওকে স্নান করিয়ে দিই। কিন্তু এবার অনেকটা, মানে অনেক দিন পরে ওকে স্নান করিয়ে দেওয়া হলো। আর একজনের স্ট্রাগল দেখো, ভোর দুপুরে একদম টেবিল ফ্যান নিয়ে, লাইটটাও জ্বালায়নি, অন্ধকারের মধ্যে কি পড়াশোনা যে করছে। আর মোবাইলের অবস্থা দেখো ম্যাডামের, এই যে একদম ভেঙে চুরে গেছে, তবুও স্ট্রাগল করছে। আজকে কোথাও একটু ঘুরতে যাই, যাবো, দেখা যাক না, আজকে তো সবাই ঘুরছে। সানগ্লাসটা কোথায় রাখলাম ভাই? ব্যাগে? চলো চলো চলো, ভালো লাগছে, ভেরি সিম্পল, ও সিম্পল। চলো, কি কি আনতে লাগবে বললা? রাইস, হুম, আর যেন কি আনতে হবে, ব্লিচিং পাউডার। ঠিক আছে। উঠবো? হ্যালো, ওঠো ওঠো ওঠো,
কটা বাজে? 4:12 বেজে গেছে দেখো। আসলাম না। এটার নাম জানো? চালসা ভিউ পয়েন্ট। কোথায় কোথায়? ও কখন বের হয়েছি বলো তো আমরা? 4টা, এখন 5:30। 1.5 ঘন্টা কন্টিনিউ গাড়ি চালানোর পরে আমরা পৌঁছে গেলাম চালসা ভিউ পয়েন্ট। এখানে 1 কাপ চা খেয়ে বাড়ি। চলো চলো। না না এদিকে না, ওইদিকে যাবো, ওইদিকে চলো। এখান থেকে যা ভিউটা দেখা যায় না এখন তো। ছবি তুলে না? হ্যাঁ এখন তো সন্ধে হয়ে গেছে। হ্যাঁ যদি একটু রোদ থাকতো না, এই মানে ফরেস্টটা যা লাগে, পুরো ফরেস্টটা দেখা যায় এখান থেকে একদম। ওরে দেখো, ওইদিকে দেখো। চলো না ওইটুকু, ওই কোনাটাতে। বাপরে, মাঝে মাঝে এরকম জায়গাতে আসতে ভালোই লাগে বলো। ক্যামেরাতে কতটা সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু রিয়েল লাইফে আসলে বোঝা যায় এই জায়গাগুলোর সৌন্দর্য। এই হচ্ছে চালসা ভিউ পয়েন্ট। আমি আর জ্যোতিপ্রভা প্রায় 50 কিলোমিটার বাইক চালিয়ে আসলাম। ভালোই লাগছে এখান থেকে ভিউটা, একদম কি সুন্দর লাগছে দেখতে। তো এখান থেকে ভালোই লাগছে, কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে জন্য এত মশা কামড় দিল। একটু ফটোশ্যুট আমরা করলাম। আবার ওখানে যাবে, মশা কামড় দিচ্ছে। চলো চলো, কটা বাজে দেখো তো ঘড়িটা? 6টা। তো আমাদের আসতে সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা, তো 7:30, মানে সন্ধ্যা হয়ে যাবে। তাড়াতাড়ি তুলে দিই। হ্যাঁ চলো, এখান থেকে ভিডিও করছি, স্ক্রিনশট করে নিব। এই জায়গাটা ছেড়ে না যেতে ইচ্ছে করছে না। দেখো এখানে যদি একটা ট্রি হাউস থাকতো। ধোয়া না, ওটা কোথায়? হ্যাঁ বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। ওই যে ওখানে কোনো বড় হয়তো ফ্যাক্টরি ট্যাক্টরি বা এসে আছে। চলো চলো, হয়ে গেছে। চলো সেলফি তোলো। সেলফি, তোমার মোবাইলের যা অবস্থা। তোলো দাঁড়া। এ দেখো, তুমি এক্সারসাইজ করতে চাও না, না এই জন্য তোমাকে এইরকম জায়গায় নিয়ে আসছি, যাতে তোমার এক্সারসাইজ হয়ে যায়। মেরে লাডলি কি লাগবেই তো, তো সারাদিন থাকি। ওই যে ওইদিকের কোনো দোকান। চলো চলো না, খেয়েই যাই, আসছি তো। যাবে? চলো ওইখানে ওখানে নাই, ওই যে ওইদিকে চলো। চা খাবে? আমি চা খাচ্ছি, তুমি মোমো খাও। একটা মোমো একটা চা। হ্যাঁ কেমন হয়েছে মোমোটা? আমি খাচ্ছি চা আর মোমো, একদম দুটোই আলাদা আলাদা চয়েস। না আমি চা খাচ্ছি না, খাবো না তো। তুমি খাও খাও, শেষ করো তাড়াতাড়ি, সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখো বলো 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 না প্রথম থেকে। ভালো লাগছে তো, বলো। বাহ, হেলমেটটা রেখে গেছিলাম, ভাগ্যিস আছে। চলো কটা বাজে এখন দেখো? মিনি ব্লগ করে দিয়েছি, ওখানে ভিডিও করে দিয়েছি তো। এত কিছুই কি করা সম্ভব? মিনি ব্লগ, বড় ব্লগ। চলো চলো, নাকি তুমি চালাবে? চালাও।